নামায় নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি অবস্থা সবার? শুভ সকাল সবাইকে। তো 8টা বাজে 1 মিনিট, তারপরে দেখেন এখনো শীত ছাড়ে নাই, শীত এখনো আছে। আর এই দেখেন সূর্য উঠতেছে। তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এই হলো সকালের অবস্থা। দেখো কত বড় আমার নানু মাঝে এলো। আরো তোলো আরো তোলো। এ বাবা, মরিয়ে বেসছে না, মাছিরই ওজন বেশি। মা, জ্যান্ত মাছটা কুটতে তারপরে এটা আব্বু মাছটার কিন্তু ডিম বের হয়েছে। তো মাছটা কোটা হয়ে গেছে, মাছটা ডিম বেরাইছে না মা? এই যে ডিম, অনেকটা ডিম বেরিয়েছে। তাও ধুয়ে টেনে নিয়ে এসো। একবার আলুটা আমি মোটা করে কেটে নিলাম, কারণ আমি শুধু আলু দিয়ে রান্না করব। ভাস্তি ভিডিও করতেছে আমার। ভাস্তি একটা কথা চুপ করে আছে, মানে এমন ভাবে আছে মানে কেউ জানে না। তো আমি মানে রান্না করার জন্য যে জালটা ধরাই নিলাম, এখন রান্না শুরু করবো আর কি। এতক্ষণ কুটা বাছা করে নিলাম। তো মা তো মাছ টাছ কুটে দিছে, অথবা একটু অসুস্থ, উনি আজকে রান্না করবে না। তো খাওয়া তো লাগবে নাকি, এই জন্য আমি রান্না করতেছি। আর ভাস্তি মানে ক্যামেরাম্যান আমার। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করে দিব। তারপরে দিয়ে দিব জিরা বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া। তো যেহেতু সব কিছু কাঁচা, সেহেতু একটু ভেজে নিতে হবে। আর আমি একটু ভেজে নিছি, আর দিয়ে দেব মানে অল্প একটু পানি, কারণ মরিচ মশলাটা কষান করার জন্য আর কি।
যাই হোক, মানে মরিচ মশলাটা মানে লাল হয়ে গেছে আর ওর থেকে তেলও ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা মাছটা। মানে পানি ব্যবহার করব জাস্ট অল্প একটু, যাতে মাছটা কোনো রকম মানে সেদ্ধ হয়। আর পানি তো উঠেই গেছে আর কি। নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এখন আমি মাছটা ঢেকে দিব। যাই হোক, আমি মানে 4-5 মিনিট জাল করে নিছি মাছটা। এখন আমি দিয়ে দিব হলো মাছের ডিমটা আর কিছু ধনিয়া পাতা। মাছের ডিমটা এই কারণে একটু পরে দিলাম, কারণ যাতে গলে না যায়। আবারও আমি ঢেকে দিব, দিয়ে 7-8 মিনিট জাল করব। তো আমি 5-7 মিনিট জাল করে নেওয়ার পর মাছটা দেখেন কত সুন্দর কালার আসছে, আর মাছটা হয়েও গেছে। এখন মাছটা আমি নামাই নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব সয়াবিন তেল, তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। বেশি লাল করে নিব না, কারণ পুড়ে গেলে আবার পোড়া পোড়া গন্ধ করে। এখন দিয়ে দিব হলো পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। এটাতে কোনো পানি ব্যবহার করি নাই বা করব না। আমি এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব কিছুটা পানি। আলুটা যতক্ষণ সেদ্ধ হবে না ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখবো যে 5-7 মিনিট তো জাল করে নিচ্ছি, দেখি পানিটা শুকিয়ে গেছে কিনা। তো পানিটা এখনো মনে হয় আছে, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা।
আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিব ঝোলের পানি। যে যতটুকু মানে ঝোল খায় ততটুকুই দিতে পারেন। আমি একটু বেশি করেই দিলাম। তো বলক উঠে গেছে, আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা। তারপরে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে 15-20 মিনিটের মতো আমি জাল করে নেব। আমি 15 মিনিটের মতো জাল করে নিছি। এখন দিয়ে দিব আমি মানে কষান করা মাছগুলো। তো সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিছি, এই দেখেন। আর যে যতটুকু ঝোল পছন্দ করে সে ততটুকু ঝোল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এখন বলক উঠে গেছে। আর আমি ডিমটা কিন্তু দেই নাই, এই যে ডিমটা, কারণ ডিমটা আমার মেয়ের খুব পছন্দ। আর তরকারির মধ্যে দিলে ডিমটা গলে যেতে পারে, এই জন্য আমি ডিমটা দেই নাই। আর বলকটা যেহেতু উঠে গেছে সেহেতু আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব, মানে কাঁচা কাঁচা যেন গন্ধ না করে আর পানিটা যেন শুকিয়ে যায়, এই কারণে। আপনাদের মানে আপনারা যেভাবে জাল করতে পারেন আর কি, যেভাবে বলতে বুঝাইলাম যে যে যেরকম ঝোল খান। আমি হয়তোবা একটু গাঢ় খাই, হয়তোবা কেউ পাতলা খায়, তো করে নিতে পারেন। তো এই হলো রান্না হচ্ছে, এই হলো তরকারিটা জাল দিয়ে নিলাম, মানে জাল করতেছি আর কি। তো এগুলো করে আমি সব কিছু, এই যে খড়ি টড়ি একা একা রান্না করলে যা হয়, তো এই হলো অবস্থা। তো আমি প্রায় অনেকক্ষণ জাল করে নিলাম, পানিটা শুকায় আসছে প্রায়টা আর কি। তো তরকারিটা হয়ে গেছে, এই দেখেন তরকারিটা কত সুন্দর কালার আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আর খাইতে অনেক টেস্ট মানে হবে আর কি। তো রান্না বান্না তো এই পর্যন্তই, মানে আজকের মতো রান্না এই পর্যন্তই। তারপর তো খাওয়া দাওয়া আছে। তো রান্না বান্না শেষ, এখন আমি এগুলো গুছাই নিব, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। মরিয়ম জানি কই গেছে, ওকে ডেকে নিয়ে আসতে হবে। তো এগুলো আমি গোছাই, তারপরে আবার ফিরে আসতেছি। তো সব মানে কাজ কাম শেষ, খাওয়া দাওয়া করলাম। হয়তো বা এক হাতে ভিডিও করা জানেনি, তো সব কাপড় চোপড় যা যা আছে সব কিছু করলাম। তো তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।